মর্নিং। পর্ণার খাতার আরেকটি পাতায় আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমার একটু ব্যস্ততার দিন, কারণ কালকে আমার ভাইয়ের জন্মদিন। আর আজকে আমাদের পাশের বাড়ির একটি বাচ্চা মেয়ে, তারও জন্মদিন। যদিও খুব একটা বড় করে কিছু এবার হবে না, পাড়ার বাচ্চাদের নিয়েই হবে। সন্ধ্যাবেলা একটু যেতে বলেছে কেক কাটিংয়ের সময়, তো ওইটা একটু থাকবো। তাছাড়াও সকালবেলা বেশ অনেক কিছু বাজার করার আছে, কারণ কালকে বেশ ভালো ভালো কিছু রান্না হবে, পায়েস হবে, সেই সবগুলো আজকে করবো। আজ হালকা রান্নাই করব, কারণ কালকে তো বেশ খাওয়া দাওয়া আছে। রোজ যত ভারী খাওয়া দাওয়া ভালো লাগে না। কালকের জন্য জোগাড় জান্তিগুলো করতে হবে, কিছুটা কাজ এগিয়ে রাখবো যাতে ছটপট কালকে হয়ে যায়। আর আজকে রাত্রিবেলা একটা 12টার সময় একটা ছোটোখাটো সেলিব্রেশন আছে, একটা মজার ম্যাজিক কেক করব। দেখি আজকে ওর এক্সপ্রেশন কী হয় কেকটা দেখে। চলুন আপনাদেরও সাথে রাখবো, আপনারাও দেখবেন কি হচ্ছে সারাদিন। আর কালকে থাকবে সারাদিন বার্থডের ব্লগ। কালকে সারাদিনটা কীরকম কাটছে না কাটছে। আজকে তো 12টায় ছোটো সেলিব্রেশন একটা করবো বললাম, সকালে বন্ধুবান্ধব আসবে বলেছে, সন্ধ্যাবেলা হয়তো একটু টুকটাক খাওয়া দাওয়া আছে, দেখা যাক কী হয়। সেটা কালকেরটা কালকে দেখা যাবে, আজকেরটা আপাতত হোক। চলুন পরপর কী হচ্ছে দেখতে থাকুন। এসে গেছি বাজার থেকে, আর কি পরিমাণ গরম আজকে, কি রোদ উঠেছে। বেশ কিছুদিন বৃষ্টি হয়নি বলে আরও মনে হয় গরমটা পড়েছে। আর বাগানে কত পাখি এসেছে, ক্যামেরায় ধরতে পারছি না, এদিক ওদিক উড়ে উড়ে যাচ্ছে। ওই যে এই দুটো এসে বসেছে, আরও আছে অনেক। এদের জন্য না কিছু একটা ব্যবস্থা করতে হবে, খাবার আর জলের। প্রীতম উঠেছে এখন এখানে, নে তো পার। আর বড়গুলো তোলতে, এটা আমায় দিয়ে দে। ওই দিকে দেখ, পিছন দিকে দেখ বড় আছে কিনা। ওখানে আছে, হ্যাঁ দেখতেও পাচ্ছি। বড় বড়ই আছে দেখ। আর পারবি না, নামবি। আমাদের হয়ে গেছে, আপাতত আমাদের কাজের কাজ হয়ে গেছে। কি বানাবি এগুলো দিয়ে? এগুলো দিয়ে ট্রাই করছি আমের ঝাল আচারটা, যেটা রসুন দিয়ে হয়। ঠিক আছে, নে দাঁড়া ধরবো না, নামতে পারবি? না 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 চল, কাজ হয়ে গেছে। বড় বড় আম 3খানা পেরেছে বড় বড়। এখন সন্ধেবেলা এসছি পাপার জন্মদিনে, মানে আমি ওকে পাপা বলে ডাকি, ওর ভালো নাম ঋতিকা। খুব মিষ্টি একটা মেয়ে, সবাই ওকে দুহাত ভরে আশীর্বাদ করবেন যেন ও খুব ভালো মানুষ হয়, সব কিছুতে যেন ও খুব ভালো হয়। সবাই ওর বন্ধু বান্ধব পাশে, কেক কাটিং চলছে, মজা করছে সবাই, খুব গান গাইছে। আমি অডিওটা দিতে পারলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, আবার কপিরাইট এসে যাবে, ওই জন্য আমি তাই বললাম নিজের কেক নিজে আগে খা, তারপর অন্য কাউকে খাওয়াবি। আর মাকে খাওয়াবে, আরও অনেকে রয়েছে, সবাইকে খাওয়াক। ও খুব ভালো থাকুক, এটাই চাইবো সবসময়। এরপরে আবার এখান থেকে গিয়ে আমাকে রাত 12টার সেলিব্রেশনের একটু টুকটাক সাজানো গোছানো অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে। তার আগে আবার কেক আনতে যেতে হবে। একজনকে কেক অর্ডার দিয়েছি কাস্টমাইজড, তো সে বানিয়ে দেবে বলেছে। সেখান থেকে গিয়ে যাব কেক আনতে। কেক নিয়ে চলে এসেছি, ভাবলাম ঘরটা একটু টুকটাক করে গুছিয়ে নিই। একটা নতুন জামা কিনেছিলাম, আমাদের মানে ফ্যামিলিতে এটা রীতি যে জন্মদিনের দিন একটা নতুন জামা পরতেই হবে। তো নতুন জামা কিনেছিলাম, আর আমি ওর দরকারের জিনিসপত্রই ওকে গিফট দিয়েছিলাম। পারফিউম বলেছিল, নিজে পারফিউম ভালোবাসে, পারফিউম, ফেস ওয়াশ, সাবান, এইসবই, ময়েশ্চারাইজার, এইসবই দিয়েছিলাম। বেশি বেলুন ফোলাবো না, অনেক বড় হয়ে গেছে। বুড়ো ছেলের জন্য আর বেশি বেলুনের দরকার নেই, জাস্ট যেহেতু বার্থডে 2-3টে বেলুন থাকুক, ব্যাস। এই যে এরকম সাজিয়েছিলাম। আর এখানে হ্যাপি বার্থডেটা লাগাতে ভুলে গেছে, আর একজন এসে আমার কাঁধে উঠে পড়েছে। এই যে দেখুন তো কেমন লাগছে, জানাবেন কিন্তু অবশ্যই। আর এই যে রাত 12টা বাজে, মহারাজের ফোন আসা শুরু হয়ে গেছে। আমার বর তো মুম্বাইয়ে ছিল, সে ফোনে ছিল, তাই বললাম ঠিক আছে কাট, আর ও ওখান থেকেই উইশ করছে। এখনও মজার ব্যাপারটা আসেনি, কেকটা খাওয়া হোক, এরপরে দেখুন এবার কি হয়। ও এখন নয়নতারাকে কেক খাওয়াতে যাচ্ছে। নয়নতারা তো, উনি তো ডায়েট মেনটেন করেন, উনি কিছুই খান না। তোল না, এই ছিল সেই মজার কেক, টানলেই টাকা বেরিয়ে আসবে। ও বলছে 10 টাকা কেন, 500 টাকা রাখবি পরের বার 10খানা। এলাম হ্যাঁ রাখতে পারি, কিন্তু আমি নিয়ে নেবো। তো ছোটো মতো এখনকার মতো সেলিব্রেশন এইটুকুই, আবার যা হবে কালকে।
আজকের মতো পর্নার খাতার এই পাতাটি এখানেই বন্ধ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর মনে হলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পর্নার খাতায় প্রতিটা দিনই একটা নতুন গল্প।